আজকে যারা ইমাম হুসাইনের জন্য দুঃখ করে মাতম করতেছেন, এটা নাজায়েজ। শরীর থেকে রক্ত বের করতেছেন, এটা অনর্থক কাজ। তাদের প্রকৃত মহব্বত এক হচ্ছে সওয়াব রেসানি। আমি তো সম্ভব হলে 2টি রোজা রাখলে 1টি রোজা রাখি, শুহাদায়ে কারবালার সওয়াব রেসানির জন্য আমি 1টি রোজা। আমাদের সবচেয়ে বড় দোয়া হওয়া উচিত যে আল্লাহ হাসরে তাদের সঙ্গী আমাদেরকে বানায়। কিন্তু যারা মাতম করেন, এটা অনর্থক কাজ। বরং আরেকটি কাজ হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার সঙ্গীদেরকে নিয়ে যে বিপ্লবে তিনি কামিয়াব হয়েছেন। ইমাম হুসাইন কামিয়াব, বিজয় লাভ করেছেন না পরাজয় লাভ করেছেন, এটা আগে আমাদেরকে বুঝতে হবে। ইমাম হুসাইন কিয়ামত পর্যন্ত চেতনা হয়ে আছেন, উজ্জীবিত করে রেখেছেন উম্মতে মুসলিমাকে, যাতে আমাদের সামনে ছোট বড় পরীক্ষা আসবে আমরা যেন আপোষহীন থাকতে পারি। আল্লাহর নবীর উম্মতদেরকে আপোষহীন শিক্ষা দানের জন্য ইমাম হুসাইনের এই কুরবানি ছিল, এবং এই কুরবানিটা ছিল উম্মতের সর্বশ্রেষ্ঠ কুরবানি। একটি হচ্ছে সওয়াব রেসানি, অপরটি হচ্ছে যে উদ্দেশ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে আপোষহীন ভূমিকায় সফলতা লাভ করেছিলেন, সেই ভূমিকায় আমরা নিজেদেরকে সামিল রাখি। ইমাম হুসাইন যে সফলতাকে প্রতিষ্ঠিত করে গেছেন, যে আদর্শকে তিনি বিজয়ী করে প্রতিষ্ঠিত করে গেছেন, সেই আদর্শকে ধারণ করা হচ্ছে ইমাম হুসাইনের সওয়াব রেসানির আরেকটি অংশ। সুতরাং পৃথিবীতে যে ইমানদার ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে তোমরা